নমস্কার সকলকে, সবাই কেমন আছেন? চলে এলাম লাইভ বাই দ্য ওয়ের আবার নতুন একটা ব্লগ নিয়ে। প্রত্যেক দিন সামনে ডাইনিং থেকে যে ব্যালকনিটা আছে ওই ব্যালকনির ভিউটা দেখাই। আজকে আমার বেডরুমের থেকে এই যে ব্যালকনিটা, এই ব্যালকনির ভিউটা দেখাচ্ছি। গা ঘেঁষেই একটা বিল্ডিং উঠছে, পাশেই একদম গা ঘেঁষে উঠছে বিল্ডিংটা, আর ওই দূরে একটা বিল্ডিং উঠছে। দুটো বিল্ডিং একসাথে পাশাপাশি কাজ চলছে। এই পাশের এই ভিউটা। কালকের ওই প্লেন দুর্ঘটনার কথা শুনেছেন? কতজনের কত আপনজন এই বিপদের মধ্যে পড়েছে। কার কখন বিপদ আসে বোঝা খুব মুশকিল। এর আগে 2010 সালে এরকম বিমান দুর্ঘটনার কথা এর আগে শোনা গিয়েছিল। আবার সেই সেম বিমান দুর্ঘটনা 2025 সালে দাঁড়িয়ে আবার হলো। এদিকে সিদ্ধার্থ বাড়িতে বসে অফিসের কাজকর্ম করে নিচ্ছে, আর আমি ওদিকে নিজের রান্না বান্না, আজকে বাড়িতে প্রচুর কাজ ছিল, সেগুলো করছিলাম। ডাইনিং থেকে এই ব্যালকনিতে এলে আপনাদেরকে দেখানোর সঙ্গে সঙ্গে আমারও একবার করে আপনাদের সাথে দেখা হয়ে যায়। আর দেখতে কি ভালো লাগে দেখুন, খালি চোখে আরও ভালো লাগে। সন্ধেবেলা যখন লাইটগুলো জ্বলে আরও ভালো লাগে দেখতে। দূরের লাইটগুলো তো পুরো জোনাকি পোকার মতন দেখে মনে হয়। আর তারপরে হঠাৎ মনে পড়ে গেল আমার যে ব্যালকনিতে দাঁড়িয়ে ওই যে টবগুলো এনেছিলাম, ওর জন্য মাটি তো আনা হয়নি, হয়তো কাল যাব মাটি আনতে। তো তারপরে দুপুরবেলা আমি রান্না বান্না করে সব কিছু করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর সেদিন আর কন্টিনিউ করা হয়নি ব্লগটা। পরের দিন সন্ধেবেলায় রান্নাটা করেছি। পনিরের তরকারি করেছিলাম আর জোয়ার আর বাজরার রুটি করেছিলাম। আপনারা কেউ খেয়েছেন? আমার তো এটা ফার্স্ট টাইম। আমি তো কনফিউজই ছিলাম যে কিভাবে কি করতে হয়। তো সিদ্ধার্থ আমাকে অনেকটাই হেল্প করে দিচ্ছিল, বলল একবার ইউটিউবে দেখে নিতে পারো। কিন্তু আমি নিজে নিজেই চেষ্টা করলাম যে কিভাবে করব। করতে বেশ কষ্ট হয়েছে, কিন্তু খুব একটা খারাপ নয়, ভালোই খেতে। আমাকে বলল একবার করি, চলো নতুন জিনিস একবার ট্রাই করে দেখি। জোয়ার বাজরা দেখুন অনেকটা পুরো ঠিক চকলেটের গোলা মতন লাগছে। প্রথমবার তো ঠিকঠাক মতন আমি করতেই পারছিলাম না, অনেকটা কষ্ট করতে হয়েছে এটার পিছনে। কেমনভাবে কি করতে হয় আমি বুঝতেই পারছিলাম না। তো তাও ধীরে ধীরে করে করেছি। সিদ্ধার্থ হেল্প করে দিয়েছে আমাকে। আপনারা কেউ যদি জানেন তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এগুলো কীভাবে, এই রুটিগুলো কিভাবে করতে হয়। তো আমি আমার মতন করে তো বেলে মেখে নিয়েছি। তা এবার খাওয়ার পালা, খেয়ে দেখি যে কেমন হয়েছে। খেতে তো বেশ ভালোই হয়েছিল, আর নরমও হয়েছিল। রুটিটা খুব একটা শক্ত হয়নি, ভিতরটা দেখে মনে হচ্ছে যেন একদম চকলেট ভরে দিয়েছি। কী দারুণ হয়েছে। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য আসি।